যেসব ছাত্র 70 টাকা বিক্রি করবি করছে, ওর বাপ করে জন্মা বিক্রি করবি গঙ্গা জন্মাতে কত খরচ, এক বস্তা সারের দাম কত ছাত্র তো তা জানে না, বুঝলেন? এটা কামলার দাম 700 খায়া লয়া, 70 টাকা বেচবির করছে, কিনবি কত? এখানতে 4200 কিনতেছে, ওখানে 70 টাকা কিভাবে বেচবি? ঠিক আছে, এক বস্তা সারের গ্যাস বেশি দেওয়া লাগবে অর্ধেকখানি। কি কাজে যে চার দিলাম 70 টাকা বেচেন, 70 টাকা বেচেন, চার দিলাম এই 70, কিন্তু আটে তো এসে কিনবে আমরা, আটে চার কলি তাই হরা দেয়, বুঝেন নাই? চার কলি হরা দেয়। এই পাবনার এই জায়গা হলো বর্তমান পেঁয়াজের বাজার হলো 4141, উপরে 200, অথচ সরকার থেকে রেট দিতে আসলে 70 টাকা। তাহলে কিভাবে সম্ভব? আমরা যারা সাধারণ জনগণ আছি, তাহলে আমরা এই কিভাবে দোকানদার এটা করবো, কাস্টমার কাছে বেচবো, তাই না? আমাদের কথা হইলো যে গোড়া থেকে ঠিক করলে আগে এমনি ঠিক হয়ে যাবো, আমরা কমে কিনবো কমে বেচবো, কিনুন লাগে 4141, বেচা রেট 70, তাহলে আমাকে ব্যবসা হয়তো বন্ধ রাখুন লাগবো, তাই না? ছাত্ররা একটু পেঁয়াজ বেচার সমস্যা করে, আমরা যদি কমে কিনি তাহলে তো কমে বেচবো, সমস্যা নাই। 100 টাকা কিনে 106 টাকা 7 টাকা বেচবো, এটা ব্যাপার না, খরচ আছে 4 টাকা। ছাত্র বাইরে আমাদের একটা দাবি যে আমরা 100 টাকা পেঁয়াজ কিনবো, 106-7 টাকা বেচবো, আমাদের 4 টাকা খরচ আছে এখানে। রেটে বিক্রি করতাম প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কৃষকও ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই পেঁয়াজটা আপনার হচ্ছে বছরের সময়, মানে হচ্ছে নতুনের সময় হচ্ছে আপনার হচ্ছে 2022-2500, এই মালটা হচ্ছে সাঙে রাখার পর তো 4000 মতো পড়েই গেছে সাঙে। কৃষক ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অবশ্যই, যেহেতু কৃষকরা এগুলো করে। জি জি। আর একটা প্রবাদ আছে যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সারের দাম বেশি, তেলের দাম বেশি, ওলের দাম না কমায় তো কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোর করে আপনারা বেচাচ্ছেন, আমরা কি করবো? জোর জবর করে বেচায়, জোর জবর করে বেচাচ্ছে, জোর জবর করে কে বেচায়? ছাত্ররা। মানে এটা কি আপনি এর সম্মুখীন কি কখনো হয়েছেন? হ্যাঁ কইছে, 100 বার। আলী কয় 70 আটে নানান রকমের ব্যাপারী, নানান দেশের ব্যাপারী, নানান রকমের দাম কেন আমরা তাদের হাতে কিনে পারি না, আমরা ঢাকা যা বেচতে পারি না, ঢাকা যা বেচতে পারি না। টাকা তাহলে 70 টাকা করে বিক্রি করেন? ঢাকা করবে জোর করে বেচাইছে, আমার 2টি পিস বেচাইছে 70 টাকা। তাই না? হ্যাঁ, ঢাকাতে 2 কেন 70 টাকা বেচাইছে আমার। অলরেডি তো 70 বাজার নাই, কোন আছে নাকি? আপনি এলছি বাজারে তো দেখতেছেন যে হলেন দেন গৃহস্থ কত চায়, এই যে 4000 দাম কত দেয় না, কত বেশি দাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। শরীরটা সুস্থ আছে? হ্যাঁ আছে। আলহামদুলিল্লাহ। একটু জোরে কথা বলেন না কাকু। কোথা থেকে আসছেন? সরিষা থেকে। সরিষা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন? এই পেঁয়াজ আপনার? কয় কেজি পেঁয়াজ নিয়ে আসছেন? 40 কেজি। 40 কেজি না? আপনি এই বছর হাটে আসছেন, ছেলেপেলে নাই? না, ছেলেপেলে আছে বাইরে। হাঁটতেই তো কষ্ট হয়, আবার পেঁয়াজ নিয়ে আসছেন। ছেলেপেলে কাছে নাই, বাইরে আছে। ও বাইরে আছে, আহারে একাই। কি কষ্ট। যাই হোক কাকু, আপনি আজকে পেঁয়াজের সর্বোচ্চ দাম উঠছে কত? উপর বাজার কত বলছে? 40, 42 কি আছে, 40, 39, 42। 42 টাকা আপনারটা বলেছে? না, কত বলেছে আপনারটা? আমারটা না 39 বলছে আমারটা। আপনারটা 39 টাকা বলেছে? 39 বলছে আমারটা। তাই না? সকালে নাস্তা করে আসছেন? করছি কিছু। আরে কি কষ্ট করে আমার কাকু হাটে আসছে। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন গ্রাম থেকে আসছেন ভাই হাটে? সাথিয়া নন্দনপুর। সাথিয়া নন্দনপুর। কত সময় আসছেন? এই তো কেবলে আসছে, মাত্রই আসছেন না? নাম কি আপনার ভাই? তারেক মনার। তারেক মনির। বাবার সুন্দর নাম গো, বিশাল একটা বক্তার নামের নাম। তো এই পেঁয়াজ নিয়ে আসছেন না? হ্যাঁ, দেশাল। কি পেঁয়াজ এটা ভাই? এটা দেশি পেঁয়াজ, তাহিরপুর। তাহিরপুরে না? ও তাহিরপুরে। তো তারেক মনোহর ভাই, আজকে আপনার পেঁয়াজের সর্বোচ্চ দাম উঠছে কত? 4150। 4150 টাকা বলেছে আপনারটা? হ্যাঁ। আর হাটের মধ্যে সর্বোচ্চ দাম আছে কত বলতে পারেন? হয়তো জানা নাই। 4200, হাইস্ট 4200। হাইস্ট 4200 না? তো তারেক মনোহর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। বলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই হাটে 4200 টাকা মন, তারপরে কেজিতে 5 টাকা খরচ, তাহলে 110 টাকা পড়তেছে, কয় টাকা বিক্রি করবি? অবশ্যই বেশি বিক্রি করা লাগবে। তাহলে এটা আপনারা বলে দেন যে হাটে নালে নিয়ন্ত্রণ করেন। ওই যা যায় কয় 70 টাকা কেজি পেঁয়াজ, কোথায়? ওই ঢাকার মধ্যে টাঙ্গাইল যে মুকামে আর কি ওখানে 70 টাকা। 70 টাকার কথা বলে, ছাত্রছাত্রী নামে তো বলছে 70 টাকা, তাহলে এইখানে 110 টাকা পড়তেছে, তাহলে কয় টাকা বিক্রি করবি? আপনাদের মতামত কি আমাদের মতামত বাজার নিয়ন্ত্রণ করলে আমার ভালো, হাটে নিয়ন্ত্রণ করা লাগে। ভাই? যেসব ছাত্ররা 70 টাকা বিক্রি করবি করছে, ওর বাপ ঘরে জন্মা বিক্রি করবি গঙ্গা জন্মাতে কত খরচ, এক বস্তা সারের দাম কত ছাত্র তো তা জানে না, বলেন এটা কামলার দাম 700 খায়া লয়া, 70 টাকা বেচবির করছে, কিনবি কত? এখান থেকে 4200 কিনতেছে, ওখানে 70 টাকা কিভাবে বেচবি? ঠিক আছে, এক বস্তা সারের দেশ বেশি দেওয়া লাগবে অর্ধেকখানি, 700 টাকা ডিসিমেল বুঝলেন না? এক বিঘি বই এক বছর কট খাতি লাগতেছে 20,000, দানা 1 কেজি হলে 9000। ওই ছাত্রকে আর হিসাব করতেছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই, এখনকার যে বাজার আসলে মনে হয় আমরা কৃষকের মনে লস। 1 বিঘা জমি লিজ করে রাখতে হয় 20,000 টাকা, দানা কিনতে হয় 9,000 10,000 টাকা, এরপর একটা হলে কামলার দাম হলো 800-900 টাকা। এই মনে করেন এটু যেটু খরচ খরচা দিয়ে আমাদের মনে করেন লসের পাল্লা। এখন যে বাজার পেঁয়াজের বাজার মনে করেন 4,500-5,000 হলে তাহলে মনে গৃহস্থ পোষাবে। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য। কত হলে আপনাদের পোষাবে ভাই? আমাদের পোষার 4,500-5 হলে মোটামুটি পোষাবে আর কি। তাই না? যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। এবারে গরু বেশি বাড়ি বেশি জরিমানা দেওয়া লাগবে, সমস্যা নাই। যদি 70 টাকা কেজি পিস বেচা লাগে এখন, তাহলে বাড়ি বেশি গরু বেশি আর আমারও নিজেরও পরিধি খাওয়া লাগবে, গৃহস্থ গিরার করা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ছাত্রদের উদ্দেশ্যে ওনারা কিছু কথা বললো, আপনাদের যদি সম্ভব হয় এটা অবশ্যই ফলো করবেন। তো ঠিক আছে দর্শক, এই ছিল আজকের মতো বেড়ার হাটের পেঁয়াজের সর্বশেষ আপডেট নিউজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে আমি রাকিব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।